স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে তেজস্বিনী পুরস্কার পেল ময়না, খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র সবার সামনে বলতে থাকে, পত্রিকায় কি লিখেছে জানিস? লিখেছে ধানসিঁড়ি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে। তখনই এই কথা শুনে গোলু বলতে থাকে, চলে গেছে তো কি হয়েছে, আবারও ফিরে আসবে। হসপিটাল থেকে তো বাড়িতেই আসবে, ওকে আবার হোটেলে যাবে নাকি? যাবে না, যাবে না, বুঝতে পেরেছিস? তখনই রুদ্র বলতে থাকে, কি জানি, ফিরে আসলেই ভালো। এই বলেই রুদ্র উপরে চলে যায়। তারপরে দেখা যাবে বড় মা মন খারাপ করে দাঁড়িয়ে পড়ে। তখন গোলু বলতে থাকে, কি গো বড় বৌদি, তুমি আবার এরকম করে মন খারাপ করে দাঁড়িয়ে পড়লে কেন? তখনই বড় মা বলতে থাকে, না রে গোলু, আমার না ভালো লাগছে না। তারপরেই মেজমা বলতে থাকে, মন খারাপ করবে না, ওই মেয়েকে আসবে, মনে হচ্ছে না ওই মেয়ে আসবে। তখন এই কথাতে গোলু বলতে থাকে, আহ মেজো বৌদি, তুমি এত বেশি বেশি কথা কেন বলো, বলো তো? কেন বলো এসব কথা? ময়না আমাদের এখন তেজস্বিনী মেয়ে, বুঝতে পেরেছো? তখন এই কথাতেই মেজমা বলতে থাকে, হ্যাঁ হয়েছে, আরো কত কিছু, তেজস্বিনী না ছাই। তখন গোলু বলতে থাকে, শোনো, এটা না আমাদের কথা নয়, এটা সারা বাংলার কথা। এখানে এটা পেপার পত্রিকায় লেখা হয়েছে, বুঝতে পেরেছো? তুমিই দেখে নাও। তখনই মেজমা আর কিছুই বলতে পারে না। তারপর দেখা যাবে বড় মাকে ময়নার বাবা ফোন করে। তখন বড় মা বলতে থাকে, হ্যাঁ দেবশঙ্কর বাবু বলুন। তখনই ময়নার বাবু বলতে থাকে, বেয়ান, দুটো ভালো খবর আছে। তখনই বড় মা বলতে থাকে, হ্যাঁ শুনেছি তো, ওরা তো শাস্তি পেয়েছে। তখনই ময়নার বাবু বলতে থাকে, সেটা নয়, আসলে ময়নাকে আজকে হসপিটাল থেকে ছেড়ে দেবে। তখন এই কথা শুনে বড় মা খুশি হয়ে যায়। আর তখনই দেবশঙ্কর বাবু বলতে থাকে, আরেকটা হলো, হেলথ মিনিস্টারের কাছ থেকে ময়না একটা পুরস্কার পাবে সরকারের পক্ষ থেকে, সেটা এখানে এসেই দিয়ে যাবে। তখন এই কথা শুনে বড় মা খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি? তাহলে তো এটা সত্যিই খুব খুশির খবর। তারপর দেখা যাবে ময়নার বাবা বড় মাকে বলতে থাকে, বেয়ান, আপনার সাথে ময়না কথা কইবো। তারপরে ময়না ফোনটা নিয়ে বলতে থাকে, বড় মা, তুমি আইবা না, তুমি শুনছো? তখনই বড় মা বলতে থাকে, হ্যাঁ রে মা, শুনে না আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর, অনেক খুশি হয়েছি। তখন গোলু বলতে থাকে, বৌদি, তুমি লাউড স্পিকার দাও না। তখনই বড় মা বলতে থাকে, ময়না, সবাই তোর কথা শুনবে, আমি লাউড দিচ্ছি, ঠিক আছে? তারপর লাউড স্পিকারে দিলেই বড় মা বলতে থাকে, হ্যাঁ রে ময়না, বল। তখনই ময়না বলতে থাকে, বড় মা, তুমি আইবা না, আমারে পুরস্কার দিব? তখন বড় মা বলতে থাকে, দেখেছো মেয়ের কথা, তুই পুরস্কার পাবি আর আমি মা হয়ে আসবো না? কি বলছিস? অবশ্যই আসবো। তখন গোলু বলতে থাকে, দেখেছো বড় বৌদি, আমাকে যাওয়ার কথা বলছে না। তখনই ময়না বলতে থাকে, এ মা না, ছোট বাবু, আমি কি জানি নাকি আপনি আসছেন, আপনিও আইসেন। তখনই গোলু বলতে থাকে, ঠিক আছে ময়না, আসবো। তখন ময়না বলতে থাকে, মা তুমি ডাক্তার বাবুরে আইতে কইও। তারপরে বড় মা বলতে থাকে, ঠিক আছে, আসতে বলবো রুদ্রকে। তারপরে ময়না ফোনটা রেখে দেয়। তখন গোলু বলতে থাকে, কি গো বৌদি, তুমি ফোনটা রেখে এরকম চুপ করে গেলে কেন? তখনই বড় মা বলতে থাকে, না রে গোলু, চুপ করে থাকবো না? ময়না তো রৌদ্রকে যেতে বললো, কিন্তু রোদ যাবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। তখন এই কথাতে গোলু বলতে থাকে, দাঁড়াও, আমি গিয়ে বলছি। ময়না যেতে বললো আর যাবে না রোদ, এটা কি হয়? তারপরে দেখা যাবে গোলু রৌদ্রকে দেখতে যায়। ওইদিকে দেখা যাবে রৌদ্র পত্রিকায় বারবার করে ময়না ছবি দেখে তাকিয়ে থাকে। আর সে আগের কথাগুলো ভাবতে থাকে। তখন গোলু গিয়ে বলতে থাকে, কিরে রোদ, বইয়ের ছবি দেখছিলি নাকি? তখনই রুদ্র বলতে থাকে, না না গোলু, কি যে বলিস না। গোলু বলতে থাকে, না দেখলাম তো, বইয়ের ছবি দেখে কেমন করে তাকিয়েছিলি। আচ্ছা রোদ, এভাবে তাকিয়ে থাকলে হবে? এখন তো হসপিটালে গিয়ে সামনাসামনি দেখতে হবে। তখন রুদ্র বলতে থাকে, গোলু, তুই এমন ভাবে কথা বলছিস যেন ময়নাকে আমি কতদিন ধরে দেখি না, হসপিটাল গিয়ে তো দেখেই আসলাম। তখন গোলু বলতে থাকে, হ্যাঁ, সেটা তো তুই নিজের ইচ্ছে দেখে গিয়েছিলি, আজকে তো ময়নার ইচ্ছেতে যাবি। তখনই রুদ্র বলতে থাকে, কি বলছিস তুই? তখনই গোলু বলতে থাকে, হ্যাঁ, ময়না ফোন করেছিল ওর বাবার মোবাইল দিয়ে, বুঝতে পেরেছিস? ওই যে হেলথ মিনিস্টার পুরস্কার দিবে যে, তাই আমাকে, তোকে আর হলো বড় বড় বৌদিকে যেতে বলেছে ময়না। তখন রুদ্র বলতে থাকে, সত্যি ময়না আমাকে যেতে বলেছে? তখন গোলু বলতে থাকে, হ্যাঁ রে, যেতে বলেছে। তখন রুদ্র বলতে থাকে, না, মিথ্যে কথা বলছিস তুই। তখন গোলু বলতে থাকে, এটাই তো সমস্যা, বুঝতে পেরেছিস? তুই না কাউকে বিশ্বাস করতে পারিস না। তখনই রোদের চোখ বেয়ে জল চলে আসে আর বলতে থাকে, না না গোলু, বিশ্বাস কর, আমি না ময়নাকে ভুল বুঝিনি, কিন্তু সেদিন রাগের মাথায় অনেকগুলো কথা আমি ময়নাকে বলে ফেলেছিলাম। সেই জন্য ময়না সবসময় আমাকে বলে যে আমি নাকি ওকে বিশ্বাস করি না। বিশ্বাস কর, আমি না ওকে অবিশ্বাস করি না। তখন গোলু বলতে থাকে, রৌদ্রুর, তুই কেন এরকম করছিস? তুই তো দেখলাম সিরিয়াস নিয়ে গেছিস। আরে ওরকম কিছুই না, চল, এবার যেতে হবে তো? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ যাবো তো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর দেখা যাবে ওরা রেডি হতে থাকে। ওইদিকে দেখা যাবে ময়নাকে ডক্টর বাবু এসে বলতে থাকে যে, এই ওষুধগুলো কিন্তু ভালো করে খেতে হবে ধানসিঁড়ি। আর তোমার আজকে এখান থেকে ছুটি হয়ে গেল, ঠিক আছে? আর আমরা আর কি বলবো, বাড়িতে তো তোমার ডাক্তার বাবু আছেই। তখন ময়না চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে সীমা অজিত সেখানে চলে আসে আর এসেই ময়নাকে সেলুট দিতে থাকে। তখন ময়না বলে, সীমা অজিত, এগুলো কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তখন অজিত বলতে থাকে, কি করবো ময়না, সবাই তো তোমাকে সেলুট দিচ্ছে, আর তোমাকে নিয়ে সবাই কত গর্ব করছে বলো তো, তোমার থেকেই তো আমরা সাহস পেয়েছি। তখন গোলু বলতে থাকে, হ্যাঁ, আমরাও তো সেলুট দেবো রে ময়না। তখন এই কথা শুনে ময়না খুশি হয়ে যায়, বলতে থাকে, ছোট বাবু, আপনি আইসেন, বড় মা আহে নাই?
তখনই গোলু বলতে থাকে, "হ্যাঁ, এসেছে তো। বড় বৌদি বাহিরে কার সঙ্গে যেন কথা বলছে।" তখনই রুদ্রের দিকে তাকায় না ময়না। তখন রুদ্র বলতে থাকে, "আর কিসের কথা? তোমার প্রশংসাই তো করছে সবার কাছে।" কিন্তু ময়না কিছুতেই রুদ্রের দিকে তাকায় না। ওইদিকে দেখা যাবে ডক্টররা বেরিয়ে চলে যায়। তারপরেই গোলু ময়নার বাবাকে বলতে থাকে, "আচ্ছা দেবশঙ্কর বাবু, ময়নার ওষুধ কিনতে হবে তো, চলুন আমরা যাই।" তখনই দেবশঙ্কর বাবু আর গোলু সেখান থেকে বেরিয়ে যায়। তখন ময়না দাঁড়িয়ে থাকে আর রৌদ্র বলতে থাকে, "আচ্ছা ময়না, তুমি যে এরকম একটা পুরস্কার পাচ্ছ আমি না খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। আমার খুব ভালো লাগছে।" কিন্তু ময়না কোনো কথাই বলে না। তারপর রৌদ্র বলতে থাকে, "তুমি ফোন করেছিলে বাড়িতে আমাকে আসতে বলেছিলে?" তাও ময়না কিছুই বলে না। তখন রৌদ্র বলতে থাকে, "ময়না, কিছু বলবে না?" তখন ময়না বলতে থাকে, "কি কমু? আচ্ছা বড়মা ঠিক আছে তো? ওনার প্রেশার এখন ঠিক আছে তো?" তখন রৌদ্র বলতে থাকে, "হ্যাঁ ঠিক আছে। তোমার আর কিছুই বলার নেই ময়না?" তখন ময়না আর কিছুই বলে না। তারপর রৌদ্র বলতে থাকে, "আচ্ছা বেশ, তোমাকে এখন কিছু বলতে হবে না। বাড়িতেই তো যাবে। বাড়িতে গেলে আমরা অনেক কথা বলব। ঠিক আছে?" তখন ময়না নিজ দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। তারপর রৌদ্র বলতে থাকে, "কি ময়না, বাড়িতে যাবে তো?" তারপরে ময়না অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। তখন কিছু না বললেই রৌদ্র বলতে থাকে, "ময়না, তুমি কি কিছুই বলবে না? বলো, তুমি কি বাড়িতে যাবে না?" তখনই সীমা অজিত এসে বলতে থাকে, "ধানসিঁড়ি, ওই যে বাইরে হেলথ মিনিস্টার চলে এসেছে। তুমি কি ওখানে যাবে না? এখানে আসতে বলবো।" তখন ময়না বলতে থাকে, "না, না, আমি যাইতাছি।" এই বলে ওদের সঙ্গে চলে যায়। তখন রৌদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে আর রৌদ্রও ময়নার দিকে ছুটতে থাকে। তারপর দেখা যাবে সেখানে গিয়ে বড় মার সঙ্গে দেখা হলে বড় মাকে জড়িয়ে ধরে ময়না। তখন ময়নাকে বড় মা বলতে থাকে, "আমার মেয়ে এত বড় একটা পুরস্কার পাচ্ছে। আজকে যে আমার কত ভালো লাগছে।" তারপর দেখা যাবে সেখানে হেলথ মিনিস্টার চলে আসে আর এসে বলতে থাকে, "ধানসিঁড়ি, আসলে তুমি তো অসুস্থ। তাই হসপিটালেই এখন তোমাকে এই পুরস্কারটা আমরা দিয়ে দিচ্ছি। কারণ তুমি যে সাহসিকতা দেখিয়েছো, তোমার জন্যই আমরা এতটা করতে পেরেছি, এর জন্যই আমরা অনেকটা গর্বিত। আর তোমার জন্য এতটুকু তো এখনই করতে হবে। পরে আরো বড় করে অনুষ্ঠান করব আমরা।" তারপরে ময়না খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ময়নাকে পুরস্কার দিতে থাকে। যা দেখে বড় মা সহ সবাই খুব খুশি হয়ে যায়। তারপরেই ময়না বলতে থাকে, "আমিও কিছু কইতে চাই।" তখন হেলথ মিনিস্টার বলতে থাকে, "হ্যাঁ, বলো না।" তখন ময়না বলতে থাকে, "এই যে তেজস্বিনী পুরস্কারটা আমি পাচ্ছি, কিন্তু আমাকে যে যারা সাহস দিয়েছে তারাও তো আমার সঙ্গে ছিল। এই যে সীমা অজিত।" তারপর সীমা অজিতকে নিজের কাছে ডেকে নেয় ময়না। তারপর ওরা সামনে যায়। তারপরে ময়না বলতে থাকে, "আমাদের ক্লাসের আরো অনেকে আমার সঙ্গে ছিল। আর সিনিয়র দাদা দিদিরাও ছিল। তারাও তো এই তেজস্বী আর তেজস্বিনী পুরস্কারে প্রাপ্য।" তখন এই কথা শুনে হেলথ মিনিস্টার বলতে থাকে, "ঘরে ঘরে যেন তোমার মতোই মেয়ে হয় ধানসিঁড়ি, সেই প্রার্থনাই করছি।" তারপরে ময়নাকে হেলথ মিনিস্টার বলতে থাকে, "আচ্ছা ধানসিঁড়ি, তুমি তো সরকারের পক্ষ থেকে স্কলারশিপ পাচ্ছই। তারপরেই যদি তোমার কিছু দরকার পড়ে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে?" তখনই বড়মা বলতে থাকে, "আসলে কিছু মনে করবেন না। ধানসিঁড়ি তো আপনারা স্কলারশিপ দিচ্ছেনই। আর কিসেরই বা কি দরকার পড়বে? ওর আর কিছু দরকার পড়বে না। যার দরকার হবে আমরা তো আছি।" তখনই এই কথাতে ময়না বলে ওঠে, "আমার একটা লেডিস হোস্টেলের রুম চাই।" তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। বড়মা সহ সবাই চমকে যায়। তখনই হেলথ মিনিস্টার বলতে থাকে, "ঠিক আছে, লেডিস হোস্টেলে যদি তোমার ঘর লাগে আমাকে বলবে, আমি ঠিক করে দেব।" তখন ময়না বলতে থাকে, "এই তো বলতাছি তো, আমার একটা ঘর খুব দরকার। তাড়াতাড়ি ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়।" তখন হেলথ মিনিস্টার বলতে থাকে, "ঠিক আছে, আমি বরং তাহলে আজকেই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব। তোমাকে হোস্টেলে একটা ঘর দিয়ে দিবে। ঠিক আছে?" তখনই ময়না খুশি হয়ে যায় আর সবাইকে প্রণাম করতে থাকে। তখনই বড় মা আর গোলু ময়নার কাছে এগিয়ে আসে আর এসে বলতে থাকে, "ময়না।" তখন ময়না বলতে থাকে, "না গোলু, এখন এগুলা নিয়ে আর কোনো কথা শুনুম না।" তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।